এই প্রচণ্ড শীতে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির হিড়িক লেগে গেছে। যারা আগে থেকে পিঠা তৈরি করতে অভ্যস্ত তাদের জন্য কাজটা সহজ হলেও অনেকেই পিঠা তৈরি করতে পারে না। তাই যারা এই শীতে সহজে মজার মজার পিঠা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমি আজকে আপনাদের সাথে 4টি সহজ পিঠার রেসিপি শেয়ার করব। যেহেতু 4টি পিঠার রেসিপি একসাথে তাই ভিডিওটি একটু বড় হবে। আমি আশা করব আপনারা ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি। আমি এক এক করে 4টি পিঠার রেসিপি দেখাবো। প্রথমে দুধ পুলি পিঠা তৈরি করব। সবার প্রথমে পিঠার ভেতরের পুরটাকে তৈরি করব। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় আর হাফ কাপের মতো দিলাম পানি। 3টে এলাচকে থেতো করে দিয়েছি। এবার এই গুড়টাকে ভালো মতো গলিয়ে নেব। গুড়টা দেখুন গলে গিয়েছে। এটা ফুটে উঠলে দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এই নারকেলটাকে গুড়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে গুড় ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে গুড় না থাকে তাহলে আপনারা এখানে চিনিও দিতে পারবেন। এখানে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এর মধ্যে যে পানিটা ছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর নারকেলটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে যখন দেখবেন এভাবে দলা পেকে আসছে বা একটা আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবেন যেটা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি নেক্সট পর্বে। এবার খামিরটাকে বানিয়ে নেব। সেই জন্য একটা হাঁড়ির মধ্যে দিলাম 1.5 কাপ পানি। এখন দিচ্ছি 1 চিমটি লবণ আর সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বাটা নারকেল। এতে করে খামিরটার টেস্টও খুব ভালো হবে, সফটও থাকবে আর পিঠাগুলো অনেক নরম থাকবে। মানে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাগুলো শক্ত হবে না। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার পিঠাও একদম নরম তুলতুলে হবে। তো এবার এটাকে ভালো করে ফুটতে দিয়েছি। দেখুন এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি মানে 1.25 কাপ চালের গুঁড়ো। দেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অপেক্ষা করব 3 মিনিটের মতো। 3 মিনিট হয়ে গিয়েছে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এভাবে মেশাতে মেশাতে যদি আপনাদের কাছে মনে হয় যে এটা শুকনো আছে তাহলে আপনারা উপর থেকে গরম পানি অ্যাড করতে পারেন। তবে আমার এখানে পারফেক্ট আছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না। খামিরটা আমি একটা চালনিতে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন এটাকে কুসুম গরম থাকা অবস্থাতে মথে নিতে হবে, না হলে যত ঠান্ডা হবে ততই কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি এটাকে প্রায় 4-5 মিনিটের মতো মথে নিয়েছি আর খামিরটা একদম সফট হয়েছে। এখন পিঠাগুলোকে বানিয়ে নেব। সেই জন্য এই খামির থেকে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। নেয়ার পর এটাকে প্রথমে গোল করে নেব। এরপর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এরপর অল্প করে পুর দিয়ে পিঠার সাইডগুলোকে এভাবে চেপে লক করে দেব। এরপর সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নেব। আর আমার চ্যানেলে নারকেল পুলির পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও আমার বিভিন্ন ধরনের পিঠার রেসিপি চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক আর গুঁড়ো দুধ নিয়েছি একসাথে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম 4 চামচ। মিষ্টি টেস্টে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দুধটা কিছুক্ষণ জাল করার পর আমি এখান থেকে কিছুটা দুধ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি পরে বলছি এটা দিয়ে কি করব। তো এখন আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব একে একে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম রেখেছি আমি লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ফুটন্ত গরম দুধে যদি পিঠাগুলো ছাড়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন চামচের সাহায্যে পিঠাগুলো আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি যে আগে থেকে দুধ উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন এগুলো পিঠার মধ্যে দিয়ে দিব, এতে করে পিঠার দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। আবারও হালকা হাতে নেড়েচেড়ে দেব।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। এবার আমি পিঠাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। তো দর্শক দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠা। আমার 4টি পিঠা তৈরির রেসিপির মধ্যে দ্বিতীয় রেসিপিটি হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠা অনেকেই তৈরি করতে পারেন না, আমি খুব সহজে এই পিঠা তৈরি করে দেখাবো। এইরকম ফুলকো ফুলকো তেলের পিঠা দেখে অনেকেই ইচ্ছে হবে এইভাবে তেলের পিঠা তৈরি করতে। যারা এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে চান তাহলে আমার দেওয়া কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সহজেই এরকম সুন্দর সুন্দর ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন। শীত আসলে আমরা কম বেশি সবাই তেলের পিঠা তৈরি করি, আর শীতের সময় কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। অনেকেই আছেন খুব ভালোভাবে তেলের পিঠা তৈরি করতে পারেন, আবার কেউ কেউ আছেন তেল পিঠা তৈরি করতে গেলে এটা পারফেক্টভাবে ফুলে না বা খুব একটা ভালো হয় না। তো তারা চাইলে রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। তো তেলের পিঠাগুলো তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এটা ফ্রেশ চালের গুঁড়ো, আমি ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর ভেজা চালের গুঁড়ো দিয়েই কিন্তু তেলের পিঠা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ। ভেজা চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা তৈরি করলে অলওয়েজ তেল পিঠা পারফেক্ট হয়। শুকনো চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা তৈরি করলে কখনোই তেলের পিঠা ভালো হয় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। পিঠার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য পিঠাটা একটু বেশি মজার হয়। সবকিছু মিশিয়ে নিলাম। এখন চিনির শিরা তৈরি করছি। এর জন্য নিলাম 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপ আর 1/4 কাপ। দিচ্ছি লবণ 1/2 চা চামচ। সবকিছু মেপে নেবেন, তাহলে দেখবেন পিঠার টেস্টটা খুবই ভালো আসবে। এই পিঠাটা হবে একটু সফট, একদম নরম তুলতুলেও হবে না আবার শক্তও হবে না। চিনি যখন গলে গিয়ে শিরাতে এরকম খুব ভালোভাবে বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি এই চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নিব। এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যে আপনি যখন আঙ্গুল একটা ডিপ করবেন কিছুক্ষণ ধরে রাখতে পারবেন, তারপর আর ধরে রাখতে পারবেন না। ঠিক এরকম গরম থাকতে আপনাকে এই শিরাটা দিয়েই তেলের পিঠার মিশ্রণটা তৈরি করতে হবে। তবে হালকা গরম না, হালকা গরম হলে তেল পিঠা ফুলবে না, আবার খুব বেশি গরম হলেও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর তেলের পিঠাটা ভালো হবে না। তো অল্প অল্প করে চিনি শিরাটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি, চিনির শিরা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু চালের গুঁড়ো ময়দা এগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার হালকা গরম হলেও কিন্তু তেলের পিঠা ফুলতে চায় না। তো সব কিছু আমি ভালো করে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে আমার ব্যাটারটা এখনও ঘন রয়েছে, তাই আমি আবারও একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু চালের গুঁড়াটা আমার ভেজা ছিল, তো আমি যে পরিমাণে চালের গুঁড়া ময়দা চিনির শিরা নিয়েছি তাতে এটা পারফেক্ট। আর ভাজার পূর্বে এভাবে বারবার ফেটে নেবেন আর তেলের পিঠা ভাজতে থাকবেন, তাহলে দেখবেন প্রত্যেকটি পিঠা খুব সুন্দর হবে এবং পারফেক্ট হবে। আর মিশ্রণটা হবে ঠিক এই রকম। যখন উপর থেকে ঢালবেন তখন দেখবেন এটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। আমি একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। মোটামুটি গরম হলে পিঠা ছাড়বেন, খুব বেশি গরম করবেন না, তাহলে তেল পিঠা কি হয় ফুলে চুপসে যায়। আবার যদি হালকা গরম হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলতেই চায় না। তো মিডিয়াম আঁচে বা তার থেকে একটু কম রেখে এটা ভেজে নিতে হবে। তো পিঠাটা দেখছেন খুব সুন্দর হয়েছে আর মাশাআল্লাহ ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে। তো এভাবেই সমস্ত পিঠাগুলো ভেজে নিতে হবে। আপনি যদি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করেন তাহলে সেই পিঠাটা শক্ত হবে, খেতে ভালো লাগবে না খুব একটা। আবার শুধু ময়দা দিয়ে তৈরি করলে অনেক বেশি নরম হয়, সেটাও ভালো লাগে না। চেষ্টা করবেন চালের গুঁড়ো আর ময়দা দুটো দিয়ে এটা তৈরি করতে। খেয়াল রাখতে হবে চালের গুঁড়ো আর ময়দা দুটোরই মেজারমেন্ট পারফেক্ট হতে হবে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অনেকেই আছে গরম গরম পিঠা খেতে ভালো লাগে, তবে আমি পার্সোনালি পিঠা খেতে পছন্দ করি পিঠা বানানোর পরের দিন। আপনাদের কাছে কখন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আমার 4টি পিঠা তৈরির রেসিপির মধ্যে 3 নম্বর রেসিপিটি হচ্ছে নারকেল পুলি পিঠা। এই পিঠাটি আমাদের সবারই কম বেশি পছন্দ, তাই আমি খুব সহজেই এই পিঠাটি তৈরি করে দেখাবো।
শীতের মৌসুমে মজার একটি পিঠা হচ্ছে নারকেল পুলি। সঠিকভাবে এই পিঠাটি তৈরির প্রক্রিয়া না জানায় অনেকেরই পিঠা ফেটে পিঠার ভেতরে থাকা পুর বাহিরে বের হয়ে আসে, আর তখন পিঠাগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো যাদের পিঠায় এই সমস্যাটি হয়, মাত্র একটি টেকনিক জানা থাকলে আর কখনো আপনার পিঠা ফাটবে না। তো আর কথা না বাড়িয়ে আমার এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি চলুন সেটা দেখে আসি। এই পিঠাটা তৈরি করতে 3টি ধাপের প্রয়োজন হয়, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই পিঠাটি আজ খুব সহজভাবে তৈরি করে দেখাবো। নারকেলের পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি খেজুরের গুড়, আর এই গুড়টাকে গলানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। পানিটা জাল করে নেওয়ার পর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি 2টি দারচিনি ও 3টি এলাচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে। এখন সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আমি এখানে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। নারকেলের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি একটা বাটিতে পিঠার পুরটা নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর এর মাঝে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। এতে করে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেক সফট থাকবে। অনেকেই চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করে থাকে, এতে করে পিঠাটা খেতে বেশ মজা লাগে না। তাই চালের গুঁড়া দিয়েই পিঠা তৈরি করলে ভালো হয়। পানিটা ফুটে উঠলে আমি এখানে অ্যাড করব 1 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দেন তাহলে পানিটা বেশি লাগবে, আর ভেজা চালের গুঁড়ো হলে 1 কাপের থেকে একটু কম পানি দিলেই পারফেক্ট হবে ডোটা। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, এবং চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি এগুলোকে একসাথে নেড়ে নিচ্ছি। আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম মনে হচ্ছে আর পানি লাগবে না, আর এখানে যদি পানি দিতে হয় তাহলে গরম পানি অ্যাড করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় একটা ডো তৈরি করে নিব। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটু ডো হাতে নিয়ে এভাবে গোল করে নেব। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এমনটি হয়েছে। এবার এখানে অল্প করে একটু পুর দিয়ে দিচ্ছি। আবার বেশি পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু মুখটা বন্ধ করা যাবে না, আবার পিঠাটাও ভেঙে যেতে পারে। তো মুখটাকে আমি ভালো করে সিল করে নিচ্ছি। এবার আমি একটা ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পারছেন। আঙুল দিয়ে এভাবে চাপ দিবেন, এরপর যে বাড়তি অংশটা বের হবে সেটাকে আবার চেপে দিবেন। এভাবেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি এই কাজটা। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা করে দেখাচ্ছি। একে একে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। এভাবে কিছুক্ষণ ভেজে গোল্ডেন কালার হয়ে আসলে উঠিয়ে নিব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের নারকেল পুলি পিঠা। বাসায় অবশ্যই টিপসগুলো ফলো করে তৈরি করবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। আমার আজকের 4টি পিঠা তৈরির রেসিপির মধ্যে শেষ রেসিপিটি হচ্ছে ভাপা পিঠা। এই শীতের সবথেকে পছন্দের পিঠা ভাপা পিঠা। শীতের মৌসুমে আমরা অনেকেই ভাপা পিঠা বানাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। মনের মতো পিঠা তৈরি করতে না পেরে অনেকেই হতাশ হয়ে পিঠা বানানো বন্ধ করে দেই। তো আজ আমি আপনাদের খুব সহজে আর পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরির টেকনিক শেয়ার করব। ভিডিওটি ফলো করে আপনারাও সহজে বাসায় এইরকম সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করতে পারবেন। প্রথমেই একটি বোলে আমি চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারেন।
আবার টাটকা ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে। দিচ্ছি স্বাদমতো লবণ। ভাপা পিঠায় লবণের পরিমাণ বেশি হলে ভালো লাগবে না, তাই বুঝে লবণটা অ্যাড করতে হবে। লবণ চালের গুঁড়োর সাথে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে প্রথমে ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো রেডি করব। এই পিঠা তৈরির জন্য চালের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। আপনি যতগুলো পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো নিতে হবে। একই সাথে পানিরও কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। শুকনো চালের গুঁড়ো হলে পানির পরিমাপ একটু বেশি লাগবে, আর ভেজা চালের গুঁড়ো হলে পানির পরিমাপ কম লাগবে। তো এইভাবে মেশাতে মেশাতে দেখা যাবে যে এইভাবে ধরলে একসাথে মিশে যাচ্ছে গুঁড়ি, আবার ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে পিঠার গোলাটা একদম ঠিক আছে। এরকম একটা ছাঁকনি আমাদের কিচেনে সবারই থাকে, আর এটার মাঝে নিয়ে আমি আজকে ভাপা পিঠার চালের গুঁড়িটা চেলে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে করছি এই কাজটা। তো আমার চালের গুঁড়িটা চালা হয়ে গিয়েছে। এবার গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। আর পিঠার জন্য আমি নিয়েছি এখানে খেজুরের গুড়। গুড়টা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। আর নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল। এখন পিঠা বানানোর পালা। আর আপনাদের হাতের কাছে যে কোনো বাটি দিয়ে আপনি এই পিঠাটা বানাতে পারবেন। আমি এরকম ছোট একটা স্টিলের বাটি নিয়েছি। এভাবে করে হালকা হাতে চেপে চালের গুঁড়োর মিশ্রণটা ভরে নিচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি গুড়, এরপর দিচ্ছি কোরানো নারকেল। এবার আবারও উপরে চালের গুঁড়ো দিয়ে এটাকে এভাবে সমান করে দিয়ে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। এবার এটা দিয়ে পিঠাটা বানাবো। আজকের পিঠা বানানোর জন্য আমি একটা হাঁড়ি আর এর উপরে একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে দিলাম হাঁড়িতে। আপনারা চাইলে এটা চুলাও পানিটা দিয়ে গরম করতে পারেন। এরপর চাইলে সাইডগুলো আটার ডো দিয়ে সিল করে দিতে পারেন। এখন পিঠাটা দিয়ে দিলাম। এবার স্টিলের বাটিটা উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4-5 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। এরকম কোনো রকম ভাপা পিঠার পাত্র ছাড়াও আপনি বাসায় ঝটপট ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ও টিপস ভালো লেগেছে সবার কাছে। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ ও লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।